আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্বে আমরা চতুর্থ অধ্যায়ের টাইপ 1 এর কোশ্চেন আলোচনা করব। তো আমাদের টাইপ 1 এর বিষয়টা হচ্ছে কি, দেখো বাংলাদেশের ভূপ্রকৃতি। তো আমাদের বাংলাদেশের ভূপ্রকৃতি থেকে কি কি কোশ্চেন আছে আমরা একটু দেখি। আচ্ছা, 1 নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো, যে বলতেছে যে বাংলাদেশ কত ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত। কি বলতেছে, বাংলাদেশ কত ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত। আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে মূলত 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশে অবস্থিত। ঠিক আছে। আচ্ছা, এরপর 2 নম্বর কোশ্চেনটা, যে পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ কোনটি। আমরা জানি পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ হচ্ছে কি বাংলাদেশ। ঠিক আছে। আচ্ছা, এরপরে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর বলতেছে যে বাংলাদেশের জলবায়ু কেমন। আমরা জানি যে বাংলাদেশের জলবায়ু হচ্ছে কি সমভাবাপন্ন। কি, বাংলাদেশের জলবায়ু সমভাবাপন্ন, উষ্ণ না, শীতল না, আবার কি চরম ভাবাপন্ন না, মূলত সমভাবাপন্ন। ঠিক আছে। এরপরে 4 নম্বর, যে বাংলাদেশের জলবায়ু বৈশিষ্ট্য কোনটি। আমরা জানি যে বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে কি সমভাবাপন্ন। কি, কোনটা দেখো, যে অত্যধিক শীতলও না, আবার অত্যধিক বেশি বৃষ্টিপাত হয় না, আবার অত্যধিক উষ্ণও থাকে না, মূলত কি সমভাবাপন্ন থাকে। তো বেশি শীত না, বেশি শীতল না, এমন একটা অবস্থা, সেটা কেমন হচ্ছে কি সমভাবাপন্ন। আচ্ছা, এরপর 5 নম্বরটা, 5 নম্বর বলতেছে যে বাংলাদেশের ভূপ্রকৃতি কেমন। আচ্ছা, আমরা জানি যে বাংলাদেশের ভূপ্রকৃতি মূলত নিচু ও সমতল। কি, যে দেখো যে হিমালয় পর্বতমালা থেকে প্রচুর নদী বয়ে আসছে। তো নদী পলি বয়ে বয়ে আমাদের এই যে বৃহত্তম বদ্বীপটা সৃষ্টি হয়েছে। তো তার জন্য আমাদের কি ওই স্থান থেকে এই দিক হচ্ছে কি নিচু এবং কি সমতল। তাহলে বাংলাদেশের ভূপ্রকৃতি হচ্ছে নিচু এবং সমতল। আচ্ছা, 6 নম্বর কোশ্চেন, বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের অবস্থান কোন দিকে বেশি। আমরা জানি যে বাংলাদেশের পাহাড়ি অঞ্চল দেখবা যে কি পূর্ব অঞ্চলে সবচেয়ে বেশি। কোন অঞ্চলে? পূর্ব অঞ্চলে বাংলাদেশের পাহাড়ি অবস্থান বেশি। আচ্ছা, এরপর 7 নম্বর, 7 নম্বর কি, যে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে ভূপ্রকৃতি কেমন। আচ্ছা, আমরা জানি যে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে ভূপ্রকৃতি হচ্ছে কি, আচ্ছা বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে ভূপ্রকৃতি, দেখো ভূপ্রকৃতি হচ্ছে সমতল ভূমি। কি বললাম, সে সমতল ভূমি বাংলাদেশের। তাহলে কি, যে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল হচ্ছে কি, দেখো ভূপ্রকৃতি হচ্ছে সমতল ভূমি। কারণ দেখবা যে টারশিয়ারি যুগের 12%, প্লাইস্টোসিন কালের সোপান সময় 8%, আর সমতল ভূমি হচ্ছে বাকি 80%। এরপর 8 নম্বর কোশ্চেন, বাংলাদেশের পূর্বে অবস্থিত কোনটি। আমরা জানি বাংলাদেশের পূর্ব দিকে অবস্থিত হচ্ছে কি মিজোরাম। কি, বাংলাদেশের পূর্ব দিকে হচ্ছে কি মিজোরাম অবস্থিত। আচ্ছা, এরপর 9 নম্বর কোশ্চেন। আচ্ছা, 9 নম্বরে কি, যে বাংলাদেশের দক্ষিণে অবস্থিত কোনটি। আমরা জানি যে বাংলাদেশের দক্ষিণে এই 4টা অপশনের মধ্যে বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। কি বললাম, বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর। 10 নম্বরটা, বাংলাদেশের মোট ভূমির কত ভাগ টারশিয়ারি যুগে অবস্থিত। এখন দেখো, বাংলাদেশের মোট ভূমির প্রায় 12% টারশিয়ারি যুগ, আর 8% প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, আর বাকি 80% সমতল ভূমি। আচ্ছা, 11 নম্বর কোশ্চেন, যে 11 নম্বর কোশ্চেনটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে কয়টি ভাগে ভাগ করেছে। আমরা জানি যে টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে মূলত 2টি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়, সরি একটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ, আর একটা হচ্ছে কি উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। আচ্ছা, এরপর 12 নম্বর কোশ্চেনটা, যে সাথে একটি পাহাড়ি অঞ্চলে গিয়ে দেখতে পায় সেখানকার মাটি বেলে পাথর ও শেল পাথর দিয়ে তৈরি। ভূমির রূপটি হলো কেমন। আচ্ছা, ভূমির রূপটি কেমন বলতেছে, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, নাকি প্লাবন সমভূমি, নাকি উত্তর পূর্বাঞ্চলে পাহাড়, নাকি দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড় সমূহ। আচ্ছা, দেখো যে এখানে মূলত এটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, তাই না। আচ্ছা, 13 নম্বর কোশ্চেন, যে টারশিয়ারি যুগের পাহাড় আছে। কি, যে টারশিয়ারি যুগের, এখন এই যে নিচের এই 4টা জেলার মধ্যে টারশিয়ারি যুগের পাহাড় আছে কোথায় বলতেছে যশোরে। আচ্ছা, যশোরে কোনো ধরনের পাহাড় নেই, এটা হচ্ছে কি সমতল ভূমির মধ্যে পড়ে। রাজশাহী হচ্ছে কি বরেন বরেন্দ্র ভূমি আছে। বরিশালে হচ্ছে কি, যে বরিশাল হচ্ছে কি সমভূমি অঞ্চলের মধ্যে পড়ে। এর মধ্যে শুধু নেত্রকোনায় আছে কি আছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ আছে। আচ্ছা, 14 নম্বর কোশ্চেন, দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড় সমূহের গড় উচ্চতা কত। আমরা জানি যে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা 610 মিটার। কত মিটার? 610 মিটার হয়ে থাকে। আচ্ছা, এরপর 15 নম্বর, বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ বিজয়ের উচ্চতা কত। আচ্ছা, আমাদের যে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ আছে কি, যে তাজিওডং এর উচ্চতা হচ্ছে কত, 1214, নাকি 1225, নাকি 1240, নাকি 1231। আমরা জানি যে 1231 মিটার হচ্ছে কি এর উচ্চতা। এরপর বলতেছে তাজিওডং কোথায় অবস্থিত, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, নাকি রাঙ্গামাটি। তো আমরা জানি যে তাজিওডং দেখো মূলত হচ্ছে বান্দরবান জেলায় অবস্থিত। কোন জেলায়? বান্দরবান জেলায়। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেনটা হচ্ছে 17 নম্বর। 17 নম্বর কোশ্চেন হচ্ছে, বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। আমরা জানি যে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি ক্রিওকাডং। কি, ক্রিওকাডং। আচ্ছা, 18 নম্বর কোশ্চেনটা, কোনটি সর্বনিম্ন পাহাড় চূড়া। এর মধ্যে সবচেয়ে পাহাড়
কি যে সর্বনিম্ন পাহাড়চূড়া কোনটি? পিরামিড, তাজিওডং, ক্রিওকাডং নাকি মোদকমল? দেখো এই তাজিওডং সর্বোচ্চ, ক্রিওকাডং হচ্ছে দ্বিতীয়। এখন এরপরে এই যে দুইটা বাকি আছে এই দুইটার মধ্যে যে কোনো একটা। আচ্ছা, তো দেখো এর মধ্যে হচ্ছে কি পিরামিড, কি বললাম যে পিরামিড হচ্ছে কি আমাদের বাংলাদেশের সর্বনিম্ন পাহাড়চূড়া। আচ্ছা, এরপরে 19 নম্বর কোশ্চেনটা, যে 19 নম্বর কোশ্চেন বলতেছে যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হামজা দেশের উত্তর পূর্বাঞ্চলে বেড়াতে গিয়ে কোন পাহাড় দেখতে পায়? এখন দেখো এই বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে পাহাড়গুলো কোনগুলো? বিজয়, চিকনাগুল, হিমালয় নাকি আরাকান? আচ্ছা এর মধ্যে হচ্ছে কি যে উত্তর পূর্বাঞ্চলে পাহাড়গুলো হচ্ছে কি চিকনাগুল। দেখো এই চিকনাগুল হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে একটি কি পাহাড়। আচ্ছা, এরপরে 20 নম্বর কোশ্চেন, যে টাঙ্গাইলের শালবনের বনভূমি কোন ভূপ্রকৃতি অঞ্চলের অন্তর্গত? আচ্ছা, টাঙ্গাইলের যে হচ্ছে কি বনভূমি আছে এটা হচ্ছে অবশ্য বরেন্দ্র না, মধুপুর ও ভাওয়ালের সোপানসমূহ, দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড় নাকি উত্তর পূর্বাঞ্চলে? অবশ্যই এটা হচ্ছে কি মধুপুর ও ভাওয়ালের সোপানসমূহ, কি সোপানভূমি। আচ্ছা, এরপর 21 নম্বর কোশ্চেনটা, 21 নম্বর কোশ্চেন হচ্ছে কি বরেন্দ্র ভূমির আয়তন কত? তো বরেন্দ্র ভূমির আয়তন বলছে 1230 বর্গ কিলোমিটার নাকি 9320 বর্গ কিলোমিটার নাকি 1320 নাকি হচ্ছে কি 10,000? তো আমরা জানি যে বরেন্দ্র ভূমির আয়তন হচ্ছে কি 9320 কিলোমিটার। কত? 9320 কিলোমিটার। 22 নম্বর কোশ্চেন, মধুপুর ও ভাওয়ালের গড়ের আয়তন কত? দেখো প্রায় 3997 বর্গ কিলোমিটার নাকি প্রায় 4000 বর্গ কিলোমিটার নাকি 4099 নাকি প্রায় 4103 বর্গ কিলোমিটার? আচ্ছা, মধুপুর ও ভাওয়ালের গড়ের আয়তন প্রায় 4103 কিলোমিটার, বর্গ কিলোমিটার। আচ্ছা, এরপর 23 নম্বর কোশ্চেন, 23 নম্বর হচ্ছে লালমাই পাহাড়ের অবস্থান কোন জেলায়? তো আমরা জানি যে লালমাই পাহাড়টি মূলত কুমিল্লা জেলায় অবস্থিত। কোন জেলায় অবস্থিত? কুমিল্লা জেলায়। আচ্ছা, 24 নম্বর, বাংলাদেশে বদ্বীপ সমভূমি অঞ্চল। আচ্ছা, বদ্বীপ সমভূমি অঞ্চলের মধ্যে হচ্ছে কুষ্টিয়া ও খুলনা হচ্ছে বাংলাদেশের বদ্বীপ সমভূমি অঞ্চল। আচ্ছা, এরপর 25 নম্বর কোশ্চেনটা, যে 25 নম্বর কোশ্চেন কি বলে যে বাংলাদেশে সমভূমি সৃষ্টি হওয়ার কারণ কি? আচ্ছা দেখো, যে সমভূমি সৃষ্টি হওয়ার কারণ কি, যে নদীবাহিত পলিমাটি নাকি প্রাকৃতিক দুর্যোগ নাকি ঘন ঘন বন্যা নাকি ভূমিকম্প? তো মূলত আমরা জানি বাংলাদেশের সমভূমি সৃষ্টি হয়েছে মূলত এই নদীবাহিত পলিমাটি দিয়ে। আচ্ছা, 26 নম্বর কোশ্চেনটা কি, যে বদ্বীপ সমভূমির অন্তর্গত জেলা কোনটি? কি বলতেছে? বদ্বীপ সমভূমির অন্তর্গত জেলা। আচ্ছা, এর মধ্যে বদ্বীপ সমভূমির অন্তর্গত জেলা কুমিল্লাও না, টাঙ্গাইল না, রাজশাহী না, মূলত হচ্ছে কি খুলনা। ঠিক আছে, এরপরে খুলনা, পটুয়াখালী ও বরিশাল জেলার কিয়দাংশ নিয়ে কি গঠিত হয়েছে? আমরা জানি যে খুলনা, পটুয়াখালী ও বরিশাল জেলার কিয়দাংশ নিয়ে বদ্বীপ সমভূমি অঞ্চল গঠিত হয়েছে। আচ্ছা, বদ্বীপ সমভূমি অঞ্চল। এরপরে 28 নম্বর কোশ্চেনটা, যে 28 নম্বরে যে কোন রেখাটি বাংলাদেশের মাঝামাঝি দিয়ে অতিক্রম করেছে? আচ্ছা, আমরা জানি যে বাংলাদেশে হচ্ছে কি দেখো কর্কটক্রান্তি রেখাটি বাংলাদেশের মাঝখান দিয়ে অবস্থান করেছে। কোন রেখাটি? কর্কটক্রান্তি। আচ্ছা, 29 নম্বর কোশ্চেনটা, বাংলাদেশের মোট ভূমির কত ভাগ টারশিয়ারি যুগের? আচ্ছা দেখো, টারশিয়ারি যুগের বনভূমি আছে মূলত 12%। কত পার্সেন্ট? 12% আছে। বাকি আছে 8% হচ্ছে প্লাস্টোসিন কালের সোপানসমূহ, আর 80% হচ্ছে কি সমতল সমভূমি। আচ্ছা, জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কত? আমরা জানি যে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান অষ্টম। কি জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অষ্টম হচ্ছে কি পুরো পৃথিবীর মধ্যে। আচ্ছা, 31 নম্বর, 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে কতজন জনসংখ্যার ঘনত্ব কত ছিল? আচ্ছা, 2011 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যার ঘনত্ব ছিল মূলত 1015 জন। কতজন? 1015 জন। আচ্ছা, এরপরে 32 নম্বর কোশ্চেনটা, 32 নম্বর বলতেছে যে সমতল নদী অববাহিকা অঞ্চলে ঘনবসতি বেশি হওয়ার কারণ কি? বলতেছে সমতল নদী অববাহিকা অঞ্চলে, বলতেছে কৃষি আবাদের সুবিধার জন্য, সামাজিক সম্পর্কের কারণে, যোগাযোগ ব্যবস্থা উন্নত নাকি সকল নদী ভালোবাসে বলে? আমরা জানি যে হচ্ছে কি এখানে দেখো যে কৃষি আবাদের সুবিধার জন্য। তারপরে এরপর 33 নম্বর, খুলনা, চট্টগ্রাম প্রভৃতি অঞ্চলে জনবসতি ঘন হওয়ার কারণ কোনটি? কি বলতেছে? খুলনা ও চট্টগ্রাম প্রভৃতি অঞ্চলে যে শিল্পের প্রসার, কৃষি বাম্পার ফলন নাকি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নাকি উপযুক্ত আবহাওয়া? আচ্ছা, মূলত এখানে শিল্পের প্রসার বলে। দেখো যে শিল্পের প্রসার, খুলনা একটা শিল্প এলাকা এবং চট্টগ্রাম একটা শিল্প এলাকা, তার জন্য কি এখানে জনসংখ্যার ঘনবসতি বেশি হয়ে থাকে। আচ্ছা, এরপর 34 নম্বর কোশ্চেনটা, 34 নম্বর বলতেছে বাংলাদেশের চাষযোগ্য ভূমি কমে যাওয়ার কারণ কি? আচ্ছা, চাষযোগ্য ভূমি কমে যাওয়ার কারণ হচ্ছে মূলত জনসংখ্যা বৃদ্ধি। কি এই চাষযোগ্য ভূমির পরিমাণ কমে যাচ্ছে মূলত এই জনসংখ্যা বৃদ্ধির কারণে। আচ্ছা, এরপরে 35 নম্বর কোশ্চেনটা, ভূমির স্বাভাবিক গতিবিধি কি কারণে বদলে যাচ্ছে? আচ্ছা, ভূমির যে স্বাভাবিক গতিবিধি কি কারণে বদলে যাচ্ছে? খাল বিল ভরাট করার কারণে, অধিক বৃষ্টিপাত, বৈরী আবহাওয়া নাকি হচ্ছে অতিরিক্ত খরা?
তো আমরা জানি যে ভূমির স্বাভাবিক গতিবিধি দেখো যে যে কারণে বদলে যাচ্ছে সেটা হচ্ছে কি খাল বিল ভরাটের কারণে। কিসের কারণে? খাল বিল ভরাটের কারণে এই যে এই গতিবিধি বদলে যাচ্ছে। আচ্ছা, এরপরে 36 নম্বর কোশ্চেনটা, 36 নম্বর বলতেছে যে টারশিয়ারি যুগের পাহাড়সমূহের অন্তর্গত। আচ্ছা, টারশিয়ারি যুগের পাহাড়গুলো কোন কোন অঞ্চলে অবস্থিত? আমরা জানি যে কি উত্তর পূর্ব অঞ্চলে পাহাড়সমূহ এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে পাহাড়সমূহ, তার মানে 1 এবং 2, এবং উত্তর পশ্চিম অঞ্চলে কি কোনো ধরনের পাহাড় নাই, তার জন্য আমরা বলছি এটা কি ক্রস, তাহলে 1 এবং 2। আচ্ছা, এরপর 37 নম্বর কোশ্চেনটা, 37 নম্বর কি বলতেছে দেখো, 37 নম্বর হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ বিজয়ের উচ্চতা কত? কি আমরা জানি যে সর্বোচ্চ শৃঙ্গ বিজয়ের উচ্চতা 1231 মিটার। কত মিটার? 1231 মিটার। আচ্ছা, নিচের কোনটি সর্বোচ্চ সর্বনিম্ন পাহাড়চূড়া? তো এটা দেখলাম আমরা যে এটা হচ্ছে কি ক্রিওকার্ডং। আচ্ছা, বলতেছে নিচের চিত্রটি দেখে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দিতে বলতেছে। তো আমরা দেখি চিত্রটা। আচ্ছা, এখানে দেখো একটা বাংলাদেশের মানচিত্র দেওয়া আছে। কি বললাম? যে বাংলাদেশের মানচিত্র দেওয়া আছে। আচ্ছা, এখানে খুলনা, এখানে ঢাকা, রংপুর, মৌলভীবাজার, তারপরে এখানে দেখো ভারতের পশ্চিম অংশ, এই পূর্ব অংশ, এবং চট্টগ্রাম আছে, কক্সবাজার আছে, খাগড়াছড়ি আছে, বান্দরবান আছে। আচ্ছা, বলতেছে এখন যে 39 নম্বর যে চিত্রে এ চিহ্নিত স্থানটির সাথে যে ভূপ্রকৃতি, আচ্ছা এ চিহ্নিত হচ্ছে কি দেখো আমাদের হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়গুলোর কথা বলতেছে। কি বললাম? এই চিহ্নিত অঞ্চলটা মূলত টারশিয়ারি যুগের পাহাড়, তারপরে দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়, আর প্লাস্টোসিন কালের সোপান। না, প্লাস্টোসিন কালের সোপান সমূহ কি আমাদের হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল, তারপরে হচ্ছে কি আছে গাজীপুর ও ময়মনসিংহ এই অঞ্চলে অবস্থিত। তার মানে কি 1 এবং 2, তার মানে কি ক। আচ্ছা, এরপরে 40 নম্বর কোশ্চেন, 40 নম্বর হচ্ছে যে বাংলাদেশের কোন অঞ্চলের ভূমিকে বরেন্দ্র ভূমি বলা যায়? আমরা জানি যে বাংলাদেশের এর মধ্যে দেখো যে ময়মনসিংহ না, খুলনা না, গাজীপুর না, এখানে বরেন্দ্র ভূমি বলা হয় মূলত দিনাজপুরের। কি বললাম? দিনাজপুরের যে ভূমিকে বরেন্দ্র ভূমি বলা হয়। আচ্ছা, এরপর 41 নম্বর লালমাই পাহাড়ের অবস্থান কোন জেলায়? আমরা জানি যে লালমাই পাহাড়টি হচ্ছে মূলত কুমিল্লা জেলায় অবস্থিত। আচ্ছা, লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত কিলোমিটার? আচ্ছা, কত মিটার? আমরা জানি যে লালমাই পাহাড়ের গড় উচ্চতা মূলত 21 মিটার হয়ে থাকে। আচ্ছা, এরপর 43 নম্বর কোশ্চেনটা, যে 43 নম্বর কোশ্চেনে বলতেছে যে কোনটির স্থানীয় নাম টিলা? আমরা জানি যে দেখো যে বাংলাদেশের যে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলোকে স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত। দেখো তাজিওডাং বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়চূড়া, তারপরে কি লালমাই হচ্ছে বাংলাদেশের যে দক্ষিণের দিকের মানে কুমিল্লার পাহাড়, এরপরে চিকনাগুল নাকি মোদকমল। তো এদিকে দেখো এই মোদকমল হচ্ছে আমাদের যে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলো, এই দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় একটা। তো এর মধ্যে হচ্ছে কি চিকনাগুল, দেখো এই চিকনাগুল হচ্ছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ, আর এই উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলোকে বাংলাদেশে কি নামে পরিচিত? টিলা নামে পরিচিত। এরপর দেখো যে উদ্দীপকটি দেখে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দিতে বলতেছে। আচ্ছা, এখানে 8% হচ্ছে কি দেখো প্লাস্টোসিন কালের সোপানসমূহ, প্লাস্টোসিন কাল, আর এটা হচ্ছে কি টারশিয়ারি যুগ, আর এটা হচ্ছে কি প্লাবন সমভূমি। আচ্ছা, এটা 12 আর 8 হচ্ছে কি 20, আর এইটা হচ্ছে বাকি 80%। কত পার্সেন্ট? 80%। ঠিক আছে, এখন বলতেছে যে চিত্র অনুযায়ী বাংলাদেশের প্লাবন সমভূমির পরিমাণ কত শতাংশ? তো এটা তো দেখলাম যে কি 80%। আচ্ছা, এরপরে 45 নম্বর কোশ্চেন, যে 45 নম্বর বলতেছে যে উক্ত প্লাবন সমভূমির সৃষ্টি হয় কিভাবে? বলতেছে বন্যায় ভেসে আসা মাটি জমে হয়ে অন্তবরফ গলা পানিতে, নাকি ভূমিকম্পের ফলে, নাকি হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময়ে। আচ্ছা, তো আমরা জানি, আচ্ছা দেখো উক্ত সময় প্লাবন সমভূমির সৃষ্টি হয়েছে মূলত বন্যায় ভেসে আসা মাটি হয়ে। কি? বন্যায় ভেসে আসা মাটি জমা হয়ে হয়ে। দেখো এরপরে হচ্ছে যে 46 নম্বর কোশ্চেনটা, 46 নম্বর বলতেছে বাংলাদেশের বদ্বীপ সমভূমি অঞ্চল। আচ্ছা, এর মধ্যে বাংলাদেশের বদ্বীপ সমভূমি অঞ্চল হচ্ছে কুষ্টিয়া ও খুলনা। কি বললাম? এই কুষ্টিয়া খুলনা হচ্ছে বাংলাদেশের বদ্বীপ সমভূমি অঞ্চল। আচ্ছা, এরপরে 47 নম্বর কোশ্চেন। আচ্ছা, দেখো যে উদ্দীপকটি দেখে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দিতে বলতেছে। ঠিক আছে, আচ্ছা এখানে এ অঞ্চল আছে আর একটা বি অঞ্চল আছে। আচ্ছা, এ অঞ্চলটা দেখো আমরা না বুঝতে পারলে বি অঞ্চলটা বুঝতে পারছি। এটা হচ্ছে কি যে দেখো এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই অঞ্চল বোঝাইতেছে। আচ্ছা, বলতেছে যে এ চিহ্নিত অঞ্চলে কোন ধরনের সমভূমি গড়ে উঠেছে? আচ্ছা, কোন ধরনের সমভূমি? এটা হচ্ছে মূলত দেখবা যে দক্ষিণের দিকে আমাদের হচ্ছে কি খুলনা অঞ্চল। আচ্ছা, এখানে দেখবো যে মূলত কোন ধরনের বদ্বীপ সমভূমি অঞ্চল গড়ে উঠেছে, কোন বদ্বীপ সমভূমি অঞ্চল। আচ্ছা, এরপরে বলতেছে যে 48 নম্বর বি চিহ্নিত অঞ্চলে স্বল্প জনবসতি গড়ে ওঠার কারণ কি? কারণ বি চিহ্নিত অঞ্চলটা হচ্ছে কি ভূমির বন্ধুরতা আছে। বন্ধুরতা মানে কি? যে কোথাও উঁচু কোথাও নিচু আছে, জলাভূমির আধিক্য আছে, নাকি হিংস্র জীবজন্তুর উপস্থিতি আছে।
আচ্ছা, মূলত এখানে দেখো যে কোনো হিংস্র জীবজন্তু নাই, এখানে জলাভূমির আধিক্যতা আছে আর ভূমির বন্ধুরতা আছে, মানে কি 1 এবং 2। আচ্ছা, এরপরে 49 নম্বর, যে টারশিয়ারি যুগের অন্তর্গত কি বলতেছে, টারশিয়ারি যুগের অন্তর্গত কি, দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড় সমূহকে টারশিয়ারি যুগের পাহাড় বলা হয়, উত্তর পশ্চিম অঞ্চল না। আচ্ছা, উত্তর পশ্চিম অঞ্চল হবে না, এখানে উত্তর পূর্বাঞ্চলে পাহাড় সমূহ হবে। তার মানে 1 এবং 3, তার মানে 1 এবং 3 আছে কোথায়, এই যে খতে। আচ্ছা, এরপর 50 নম্বর কোশ্চেনটা, 50 নম্বর কোশ্চেন হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় সমূহের বৈশিষ্ট্য হচ্ছে, কি বলতেছে, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহের বৈশিষ্ট্য হচ্ছে, দেখো যে সর্বোচ্চ উচ্চতা আছে বাংলাদেশের, এবং কর্দম কর্দম পাথর দ্বারা গঠিত এবং শেল পাথর দ্বারা গঠিত। আমরা জানি যে কি 1, 2 এবং 3 এখানে এই দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলোতে এগুলো সকল কি বৈশিষ্ট্যগুলোই আছে। আচ্ছা, 51 নম্বর কোশ্চেন, যে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ গঠিত হয়েছিল, মানে টারশিয়ারি যুগের পাহাড়গুলো কিভাবে গঠিত হয়েছিল, কর্দম, শেল পাথর নাকি বালি ও কংকর মিশ্রিত। এখানে হচ্ছে কি, দেখো যে শেল পাথর, আচ্ছা দেখো এখানে যে টারশিয়ারি যুগের পাহাড়গুলো কর্দম আর বালি কংকর মিশ্রিত, এখানে কি কোনো শেল পাথর দ্বারা আমাদের হচ্ছে কি টারশিয়ারি যুগের পাহাড়গুলো গঠিত হয় না, তার মানে কি এখানে দেখো খ নম্বর 1 এবং 3। আচ্ছা, এরপরে 52 নম্বর কোশ্চেন, যে টারশিয়ারি যুগের পাহাড় হলো, এর মধ্যে নিচের কোনটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, কি, যে ক্রিওকার্ডং, লালমাই নাকি চিকনাগুল। এখন দেখো এই চিকনাগুল হচ্ছে, দেখো এই চিকনাগুল টারশিয়ারি যুগের পাহাড়। এর মধ্যে লালমাই, এই লালমাই হচ্ছে আমাদের যে প্লাস্টিসিন কালের সোপান সমূহ ছিল, এটা কি ক্রিওকার্ডং আর চিকনাগুল। দেখো এই ক্রিওকার্ডং আমাদের হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, আর চিকনাগুল হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, তার মানে 1 এবং 3 খ। আচ্ছা, এরপরে 53 নম্বর কোশ্চেন, 53 নম্বর বলতেছে যে প্লাস্টিসিন কালের সোপান সমূহের অন্তর্গত যেটি, কি প্লাস্টিসিন কালের সোপান সমূহ, বরেন্দ্র ভূমি, মধুপুর, লালমাই পাহাড়। মানে কি আমরা জানি যে এই তিনটা হচ্ছে কি প্লাস্টিসিন কালকে মূলত 3 ভাগে ভাগ করেছে, একটা বরেন্দ্র ভূমি, একটা মধুপুর ও ভাওয়ালের করে, একটা হচ্ছে কি লালমাই পাহাড়, তার মানে কি 3টাই। আচ্ছা, এরপরে 54 নম্বর কোশ্চেনটা, বাংলাদেশের বদ্বীপ সমভূমি অন্তর্গত হলো। আচ্ছা, বদ্বীপ সমভূমির অন্তর্গত, এরপরে বলছে চাঁদপুর, ফরিদপুর নাকি বরিশাল। তো বদ্বীপ সমভূমির অন্তর্গত অঞ্চল হচ্ছে এখানে, যে দেখো চাঁদপুর এখানে বদ্বীপ সমভূমি অঞ্চল না, মূলত ফরিদপুর ও বরিশাল হচ্ছে কি বদ্বীপ সমভূমি অঞ্চল। আচ্ছা, এরপর 55 নম্বর কোশ্চেন, 55 নম্বরটা হচ্ছে কি বলতেছে, যে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি কিভাবে গঠিত হয়েছে। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমিটা গঠিত হয়েছে লাল বর্ণের ধূসর মাটি দিয়ে গঠিত, নাকি মাটির স্তর খুব গভীর ও উর্বর, নাকি কৃষিজাত ফসল খুব উর্বর হয়। তো মূলত এখানে, তো দেখো এখানে মূলত যে লাল বর্ণের ধূসর মাটি দিয়ে আমাদের লালমাই পাহাড়টি গঠিত হয়েছে। এখানে যে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, মাটির স্তর খুব গভীর এবং উর্বর, এবং কৃষিজাত ফসল খুবই গভীর ও উর্বর, মানে কি 2 এবং 3, মানে গ। আচ্ছা, এরপরে 56 নম্বর কোশ্চেনটা, 56 নম্বর কোশ্চেনে বলতেছে বাংলাদেশের প্লাবন সমভূমি গড়ে ওঠার মূল কারণ হলো, কি প্লাবন সমভূমি, বলতেছে নদীমাতৃক দেশ, প্লাবন নাকি নদী ভাঙ্গন, এই কোনটার কারণে হচ্ছে কি, দেখো এই 4টা, মানে কি এই 3টার কারণে আমাদের প্লাবন সমভূমিগুলো গড়ে উঠেছে, মানে আমাদের বাংলাদেশের যে বদ্বীপ, যে কি এই প্লাবন সমভূমিগুলো গড়ে উঠেছে এই 3টার কারণে। আচ্ছা, এরপরে 57 নম্বর কোশ্চেনটা, যে বাংলাদেশ দেখো বলছে পার্বত্য এলাকায় জনবসতি কম হওয়ার যথার্থ কারণ হচ্ছে কি, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, ভূপ্রকৃতি নাকি হিংস্র জীবজন্তু। আচ্ছা, আমরা জানি যে দেখো যে পার্বত্য এলাকা জনবসতি কম হওয়ার কারণ মূলত এই অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আর ভূপ্রকৃতি, কি এই 2টা কারণে কি এখানে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আছে, ভূপ্রকৃতি আছে, তো এর কারণে এখানে কি জনবসতি একটু কি কম অন্যান্য অঞ্চলের তুলনায়। আচ্ছা, এরপরে 58 নম্বর, দেখো 58 নম্বর কোশ্চেনে কি বলতেছে, 58 নম্বরে হচ্ছে বাংলাদেশের সমতল ভূমিতে অধিক জনবসতি গড়ে ওঠার মূল কারণ কোনটি, হলো কি বলতেছে বাংলাদেশ সমতল ভূমিতে অধিক জনবসতি কি কারণে গড়ে উঠেছে, উর্বর পলিমাটি, উন্নত যোগাযোগ ব্যবস্থা নাকি সমভাবাপন্ন জলবায়ু। তো আমরা জানি কি, দেখো এখানে, তো দেখো তাহলে আমরা জানি যে বাংলাদেশের সমতল ভূমিতে অধিক জনবসতি গড়ে ওঠার মূল কারণ হচ্ছে মূলত এই 3টাই। দেখো কি উর্বর পলিমাটি আছে, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং সমভাবাপন্ন জলবায়ু, তার মানে কি এই 3টা 1, 2 এবং 3। আচ্ছা, এরপরে পরবর্তী কোশ্চেনটা দেখো 59 নম্বর, যে নদীমাতৃক বাংলাদেশে নীরব ভূমিকা, দেখো নদীর ভূমিকা যেরূপ, বলতেছে নদীমাতৃক বাংলাদেশের নদীর ভূমিকা যেরূপ, বলতেছে মাটির উর্বরতা বৃদ্ধি, জীবিকা সংস্থান নাকি যোগাযোগ ব্যবস্থা। তো নদীর বাংলাদেশের নদীর ভূমিকা তো যেরূপ হচ্ছে কি এই যে 1, 2 এবং 3, এখানে 3টা ভূমিকায় কি উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এরপরে 60 নম্বর কোশ্চেনটা দেখো, যে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির ফলে যেসব ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়, বলতেছে নতুন দেখো কলকারখানা, নতুন কলকারখানা নাকি কৃষি জমির সমস্যা, নাকি হচ্ছে
নাকি দেখো 3 নম্বর প্রাকৃতিক বিপর্যয়। এখন কি এখানে মূলত যে 2 এবং 3 দেখো এই যে প্রাকৃতিক বিপর্যয় আর হচ্ছে কি যে আমরা যে কারণটা দেখলাম, তো এখানে এগুলো দেখা যায়। আচ্ছা এরপরে দেখো উদ্দীপক আছে, উদ্দীপকটি পরে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দিতে বলতেছে। তো আমরা উদ্দীপকটা একটু পড়ি। বলতেছে যে জনাব পি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বেড়াতে যান। বলতেছে সেখানকার আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা, দেখো রাস্তা তাকে মুগ্ধ করে। এক পর্যায়ে তিনি জানতে পারেন এখানকার মতো এত উঁচু রাস্তা বাংলাদেশের আর কোথাও নেই। বলতেছে জনাব পি এর ভ্রমণকৃত এলাকার ভূমিরূপ কোন রকম? দেখো বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বেড়াতে যান, কোন অঞ্চলে? সেখানকার আঁকাবাঁকা উঁচু তারা তাকে এত আচ্ছা এটা মূলত হচ্ছে দেখো যে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। কোন যুগের পাহাড়সমূহ? টারশিয়ারি যুগের পাহাড়সমূহতে বেড়াতে গেছে, মানে কি দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলোকে আমরা টারশিয়ারি যুগের পাহাড়সমূহ নামে চিনি। আচ্ছা 62 নম্বর, উক্ত এলাকায় জনসংখ্যার ঘনত্ব কম, অবশ্যই জীবন ধারণ কষ্টকর, পর্যটন শিল্পের সম্ভাবনা কম। এখন দেখো এখানে পর্যটন শিল্পের সম্ভাবনা বেশি, আর হচ্ছে কি জীবন ধারণ কষ্টকর, জনসংখ্যার ঘনত্ব কম, তার মানে কি 1 এবং 2। আচ্ছা 63 নম্বর কোশ্চেন, যে জনশুমারি। দেখো জনশুমারি 2022 অনুসারে বাংলাদেশের জনসংখ্যা প্রায় কত কোটি ছিল? জনশুমারি 2022 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় 16.98 কোটি। আচ্ছা এরপর 64 নম্বর, জনশুমারি 2022 অনুসারে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 16.98 কোটি, এটা সঠিক। জনসংখ্যা বৃদ্ধির হার 1.12%, নাকি জনসংখ্যার ঘনত্ব 1119। তো দেখো এর মধ্যে 2022 অনুযায়ী কি বললাম, যে 2022 অনুযায়ী জনশুমারি, এই তিনটাই হচ্ছে কি সঠিক। বললাম এই তিনটাই হচ্ছে কি সঠিক। তো দেখো এরই মাধ্যমে আমরা কি যে টাইপ 1 এর সকল এমসিকিউ শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।